से जवाब में है अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के मेरे कम से निकाम में हजार व्यथा বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের সেই কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের সেই কাফেরেরা চিনল না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর
সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে ওরে সরখার হয়ে যাব কবরে যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে চারদিকে মাটি রবে বস উপরে আমল নামা শুধুই আমার সাথী হবে ওই ঘরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى দিবে মাটি কবরে যদি গো রাসূল সেই বিপদে রাখো মোরে নজরে পুরে সরখার হয়ে যাব কবরে যদি গো রাসূল তরিয়ে না নাও সেই বিপদে মোরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ মোরে ঘরে রাখিবে সপে দিবে তোমাতে করিয়া কবুল হে প্রিয় রাসূল নিয়োগ আপন করে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা সওয়ালের জবাব হবে মোর সহজে যদি গো রাসূল সেই বিপদে রাখো নজরে ঝুলে লালড়ে সিঁদড়ি ধার সে বরদাম সবি জবান দর জবান बाला झूलला लड़े सिंदड़ी धार से बरदम सभी शाबाद दवादा मस्तकलंदर अली दा पहला नंबर दवादा मस्तकलंदर सभी शाबाद कलंदर ओ लाल
सीधी था से वरदा सगी शाबाज कलंदर जमादा मस्त कलंदर सगी शाबाज कलंदर जमादा मस्त कलंदर सगी शाबाज कलंदर हिंद सन पेड़ा तेरे नौगत बाजे हिंद सन पेड़ा तेरे नौगत बाजे नाम अली बड़ा याल वाला झूलला लड़े सीधी था से बरदा सगी शाबाज कलंदर दमादा मस्त कलंदर सगी शाबाज कलंदर दमादा मस्त कलंदर सगी शाबाज कलंदर ओ लाल मेरी मत रखियो माला झूलला लड़े सीधी था से बरदा सगी शाबाज कलंदर दमादा मस्त कलंदर खलीदा पहला नंबर दमादा मस्त कलंदर सगी शाबाज कलंदर আলী রে ডাকতে বলে আলী রে ও আলী এটা কেন নিলা আলী বলে রাসূল গো আমি নিছি না আপনি তো নেওয়াইছেন সুবহানাল্লাহ আর কথা কও আর আমি বলে কইলাম দেখছস তুই আমি কি বেটা আমি নিছি পারবি বেটাই সকল আন্দোলন হেল্লো গইলো লরিস্টরিস না 50 জনের কাম এই বেটা লই করে ইদাতে কিন্তু আলী উত্তর দিয়েছে কি আমি কেমনে নেব আপনি তো নেওয়াইছেন আল্লাহ রাসূল বলেন আমি কেমনে নেওয়াইলাম ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 7 দিন আগে আপনি নবী মাতা মুবারক আশ্রাইছিলেন সুবহানাল্লাহ কি মুবারক মাতা মুবারক আশ্রাইছিলেন একটা হাদিস আর একটা হলো আপনি দাড়ি মুবারক আশ্রাইছিলেন দাড়ি মুবারক অথবা মাথা মুবারকের একটা চুল মুবারক আমি আলীর চোখের মধ্যে পড়ে গেছে আমি ওই চুল মুবারকটা নিয়ে দেখেন আমার টুপির ভিতরে ওই যে বললে দেয় না টুপির ভিতরে আমি সুই সুতা দিয়া কেমন কইরা সিলাই রাখছি নবীজি গো আপনি নবীর এই দাড়ি মুবারকের চুলের বরকতে 50 জনের কাম আমি আলীর একা হই আপনি করায়া দিলে কোন সাধন আই গো নবীজি কোন সাধন একটা উসিলা বিচারেন ভাই ভালো লাগে মনটা জানা নেই দাদু ভাই এবার আসেন এই ইহুদি বেদা গেছে কিন্তু মক্কায় রাস্তাটা আরো 4টা ঘটনা 4 ঘটনা করে 4 ঘন্টা কয় ঘন্টা 4 ঘন্টা একটা কই আমাদের শিবপুর বাজার গেলে তো কিন্তু খাল আছে তো অনেক তো পানি আছে নাকি খালের ভাড়া যাইবার আগে ওই বেটা কইতাছে যেমন পাতারা যাইছে পানি জমে কত বড় খাল একটু পানি বলে দেখতে করতে যা ও আগে দাঁড়ে হে পিছে দাঁড়ে খাল পারে সে বড় বউ জিজ্ঞেস খাল না বলে ওই আমার তো ওই দাঁড়ে প্রেমের নৌকা চলে রে ভাই ওয়া প্রেমে দেওয়ানা লামানি প্রেমের জানিলে নদী পার হওয়া লাগে না চোখ চিলে পলকেতে ওরে নেই রে রব্বানা আগুন পানি লইয়া খেলা করছে নবী মুস্তাফা আগুন পানির খেলার ওয়াজ মারফতের পঞ্চরসের ওয়াজ আগুন নবী হই পানীয় বাতাস খেলা
মারি কেডা তাইলে যদি আপনার মারি না হইতারেন তরিকতের বুয়া পাইবেন পানি অন লাগবো পানিরে পানির লগে মাটিরে মাটির লগে বাতাসরে চার পদার্থ আপনি মিশাই দিবেন সময় পাইলে এটাও বলবো পর দাদু ভাইরা পারিয়ে গেছে কি কথা পাখির কথা তো জিগাইলাম পাখির কথা জিগাইলাম দেখেন কি ওয়াজদান গেছে পাখির ওয়াজও গেছে 1 ঘন্টা নিচে 1 ঘন্টা বাগারে কেউ কি দেখো হাল মানুষের মানে জানেন না তো এই পানি বানাইছে নবীর ডাইনাতের কানে আঙ্গুল মুবারকের গাম মুবারক দিয়া আর জোরে এই নবী তো আন্দার ভিতরেই আছে আলো পানি তো একটু ভিতরে কি গো নবী কি এই সুন্নি ভাই বোনেরা নবী আন্দার ভিতর আছে না নাই কার কার আছে হাত উঠাই দে বলেন মাশাআল্লাহ নবী আছে তো মহিলার কথা ঠিক আছে পানিও নবী মাদিও নবী বাতাসও নবী আগুন দেখছেন কই জানি দিতে হইছে নবী ভিতরে থাকা সত্ত্বেও যদি পানির মধ্যে যদি কইরা মরণ লাগে এর চেয়ে কলম তার কিছু পাইনা পাই রক্ষণে খালটা দেয় আবার কি হয়েছে বাজারে পুজোর নমজ পড়লো কিন্তু না কারো এসে আয় ও তো বড় খালকে মেটা পার করলাম তো টিয়ার হয়ে গেলাম আরো আগে যাইবার বাবা এটা কোনটা দেখছেন হিসাবের মুড়িদে বলতেছে হুজুর আমার কিন্তু অনেক সময় মদিনা পাটনা খেজুর খাওয়ার জন্য মন খুব দেওয়ানো হয়ে গেছে হুজুর বলতেছে নামবাজি বাউলা এই কাতির বা শরম নাই অত লেখতে করবেন অন্য কিছু জানছেন না মানুষ মানে ভাষা বুঝছেন ভাষা তো জিরবা অত নরম কেরে অত লাইতে চাইলো কি রে খুঁজলি দিনও চাইতো চাইছিল একটা ফালাই দিতাম রে হত্যা আমি জানি দিনও যদি কইতে লাইতে আমি চেক খাইয়া লাইবো আমি এমন টাইমে কইছি খাইলে আপনার আমি আর কেউ যেমন কেন না কি হে সুর কম জোরে কর হে কি সুর কম এক সুরের পর আরেক সুরের জন্য চুরি করা কি সহজ বুঝাইতাম পারছি আরেকবার গোসল করতে দিন আমার ছেলে পিছতে থাকা বুয়ারে গেট পরে এ তোর পরে রাত বুঝেন তাক দিকে বুঝাই কই দিছে পরে রাত বুঝো না বাজার থেকে কর্মকারে ঘর থেকে একটা দাম করা সুরে দোকান আর কি জন গরবিতে মাথা হামাই দিলে কানের মধ্যে দাতা ধরে ইলেকট্রিক দিয়ে বল সুরে দিতে দেওয়া অনেক পরে রাত জীবন দেখছি পরে রাত দেখতে দেখতে গেছে হাসা ওই কি সুরে ধরা এই আমি আজ আমি চুরি করতাম আইসি না পরে রাত দেখতাম আইসি মা আছে কি কোন পিডা মা আছে হ্যাঁ আরেকটা চোখ বুঝিলে নৌকা চলে নৌকা চলে হাওয়া বলে যায় রে মুর্শিদপুরে নজর করলে রসুলপুর মিলে রে আল্লাহ ইকবাল আমিনা এখান কিন্তু আমার নাম না রে কোয়েন ওটা হেলালি ভাইতে বলছেন না আল্লাহ ইকবালের জবাবে শেখ দুয়া 36টা
ওই যে ভারতের আলেমরা বলছিল আল্লামা ইকবাল কাফের, বুঝাইতে পারছি? দমের ঘরে দম চাপাইয়া দমের লোটা নিয়া দমের মালিক তোমার ঘরে কেমনে দিল পাহারা। এই গান হইলে কইছে কাফের। এরপর লিখছেন এই গান। পরে কোন আল্লামা ইকবাল তো কাফের না, উনি দে জগৎ বিখ্যাত একজন ওলি। সুবহানাল্লাহ, মনে থাকবো এটা। হাওয়া পরে চলে গাড়ি তেল নবীন লাগে না, ড্রাইভার সারা যাইরে গাড়ি ওই যে সোনার মদিনা। এটা খুশি দে গাউছি, এটা খুশি দে গাউছি। ইমাম হুসাইনের ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বলছিল, তুমি আমারে খেলায় দিবে না কেন? তখন হুসাইনে বলছিল, তুমি গোলাম ইবনে গোলাম। আর আমরা যে হুজুর আওয়াজ করে গোলামের বাচ্চা গোলাম বলে কেড়ে গালি দিল। এর লেগে জুম্মার নামাজের আগে ইমাম হুসাইনের বিশ্বাস মাও কান্দে পুতো কান্দে লাগতে বড় ঘটনা আছে, সত্যি ঘটনা। এইটা ওয়াহাবি সুন্নি খারিজিরা বেশি একাদিয়ানি কুদ্দি নাই, সব আলেমরা এক, সব আলেমরা কি এক। তখন ওমর ভাগ্যে বলো, ওমর বাড়ি যাওয়ার পর করে বলতেছে, কি বাবা তোমরা কান্নাকাটি করো? ও আলীর পুত্র হুসাইনে আপনার ছেলে আব্দুল্লাহরে গোলামের বাচ্চা গোলাম বইলা গালি দিছে, তাই নাকি? ওই জন্য তো আপনার ছেলে ওখান দিয়ে আমিও কান্দি। ও যাও বাবা, চিন্তা করে বিচার হইব। ও জুম্মার নামাজের আগে যদি বিচার হয় তাইলে আমি খুশি হব। কোন নামাজের আগে? জুম্মার নামাজ মানুষ কম না বেশি হবে না? হ্যাঁ, সারা বিশ্বই অক্টের সময় যতই কমুক, শুক্রবার হইলে কি মুসল্লি সব জায়গায় পরে বারে। হযরতে ওমর জুম্মার দিন মিম্বরে, অন্যান্য দিন তলোয়ার মেহরাবে রাখে। মেহরাব বলেন তো, গম্বুজটা দিয়ে রাখে, এর নাম হইল মেহরাব, অস্ত্র রাখার স্থান। এটার ভিতরে অস্ত্র রাখা খুতবা দেয়। আজকে হযরতে ওমর তলোয়ার রাখে নাই, তলোয়ার হাতের মধ্যে লই আমি মিম্বরে দাঁড়াইছি। ওই দাঁড়াইছে তৃতীয় সিঁড়িটা দিয়ে এটা হযরত ওমরের রাতের বানায়। কেন বানাইছে? হযরত ওমর রাতে বানানো সিঁড়ি। ওই সিঁড়ির মধ্যে দাঁড়াইবার সময় দুইটা তলোয়ার হাতের মধ্যে লইয়া দাঁড়াইছে। এক একটা তলোয়ারের ওজন 1 মণ 10 সের। তার নাম ওমর। তার নাম কি? ওমর। তলোয়ার লয়ে দাঁড়ায় বলতেছে, হুসাইন ইবনে আলী। তাকে কি জীবন বেড়া। হুসাইনে বলে, লাব্বাইক ইয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক। আমি হাজির। আমি কি নাকি বয়স বেড়ে লইছে? বলতেছে, হুসাইন তুমি নাকি আমার ছেলেরে গালি দিছো। বলতেছে, খলিফা আপনি বলেন নাউজুবিল্লাহ। তো খলিফারে বলাইতেছে, আপনি বলেন নাউজুবিল্লাহ। আওলাদে রাসূল গালি জানে না। আওলাদে রাসূল গালি জানে না। ওমর কি হয়েছে? তুমি আমার ছেলেরে গোলাম ইবনে গোলাম বলে ডাক দিছেন, গো দিয়েছি। ও তাইলে এটা কি তুমি কাগজে কলমে লিখিত দিতে পারবে? হুসাইন বলতেছে, যার জবানে আছে, অন্তরে না থাকলে জবানে আসতো না।
জবানে যখন প্রকাশ হয়ে গেছে এইটা কলমের মধ্যেও লেখা থাকবে। আরো জোরে এবার তলোয়ার তো এনেছে। এবার তলোয়ার কি মেহরাবের ভিতরে রাইগা, কোন ওজির নাই, নাজির নাই, এমপি নাই, মন্ত্রী নাই, নিজে একা ওই কলম কাগজ লয়ে হুসাইনের কাছে গিয়া হাজির। সুবহানাল্লাহ বলে। বলতেছেন হুসাইন ইবনে আলী, আমি তোমার কাছে কাগজ নিয়ে আসছি। হুসাইন সুন্দর করে আডুর উপরে, এই আডুর উপরে কাগজ লইয়া লিখা দিছে গোলাম ইবনে গোলাম আব্দুল্লাহ। এরপর নিচে লিখে দে হুসাইন ইবনে আলী, নিচে দা লিখে দিছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি কিন্তু গোলামের ওয়াজ করছি না, বলছি। এরপর আমার প্রশ্ন, তার প্রশ্ন আছে বুঝবে না আপনারা? দরকার আছে আইসে জন প্রশ্ন, আর এইভাবে প্রশ্ন করাও ঠিক না। এটা জানাই সব আলেমের সমান এলেম থাকে না। বক্তৃতা দেওয়াই এক জিনিস, আর কিতাবি এলেম আরেক জিনিস। আল্লাহ গোলাম হইবেন আর কের গোলাম হইতেন না। এমপির বাড়ির গোলাম হয়ে যান, চেয়ারম্যানের দ্বারা যে গোলামের মতন কে দণ্ড দেন। চেয়ারম্যান আমার মাদ্রাসার মাঝে একটা প্রজেক্ট দিয়ে কথা কথা অত তো ওয়াজ করাইও না আমারে। আমি তো করতে করতে পারতে গেছি, 43 বছর গেছি গে বেটা ওয়াজের। আবার যদি নতুন করে ওয়াজ করন লাগে দাঁড়িয়ে আবার বললেন তা কাঁচা করে মন লাগবে। আগে জোশ নাই তো, আগে তো মাইক বাড়াই দিয়েছি কয়েকটাও। আল্লাহর গোলাম হইবে, আল্লাহরে দেখে গোলাম হইতে হইব। আল্লাহরে ভাইবে গো, আল্লাহরে ভাইতে গেলে নবীর বাচ্চা, নবীর লগে ভাইতে হইলে আল্লাহর গোলাম সাজতে পারবে। এত সহজ না, খুব কঠিন। দেহরাজ্য ডুব দইব 33 কোটি লুটি বা তৈয়া রইলে গোলাম কেডা বন্দা কেডা চিন্তার। সুবহানাল্লাহ। এত সহজ। আমরা তো ওয়াজ করে দেখি না, সহজ হয়ে গেছে। কাগজ লিখিয়া দিয়েছে, কাগজটা লইয়া গিয়া মেম্বারের মেলে দাঁড়াইয়া ডাকতে বলতেছে, ও আমার মুসল্লিরা, তোমরা মনে করছো আজকে বুঝি কারবালা হইয়া যাইব। এমনি ভাবে এমন কোন মুসল্লি নরনারী না চোখের পানি ছেড়ে ছেড়ে দেয়, কান্দে নাই। নবী বলছে মুহররমের 10 তারিখ হুসাইন শহীদ হইব। আজকে মিম্বরের মাঝে ওমর তরবারি লইয়া দাঁড়ায়া যাইবে, রাঙ্গা চোখে ডাক দিছে। যেই ওমরের মুখ দেখিয়া শয়তান পর্যন্ত রাস্তা ছাইড়া দিত, আজকে সেই ওমর হুসাইনের দিকে রাঙ্গা চোখে তাকায়া তলোয়ার লইয়া দাঁড়াইছে। হুসাইন নো কেয়ার বল, ইংলিশে একটা কথা আছে না, বুঝাইতে পারছি তো? নাথিং। হুসাইনের জন্য এটা কিছুই না। ডাকতে বলে মুসল্লিরা, জান্নাতি কোন লোক যদি তোমরা দেখতে চাও এই মুহূর্তে আমি ওমরের দিকে তাকাও। এতদিন আমি ওমরের সন্দেহ ছিল জান্নাতে যাইতে পারি কিনা, আজকে আমার সন্দেহ দূর হয়ে গেছে। আমি ওমর নবীর আওলাদের গোলাম হইয়া আমি জান্নাতের টিকেট পেয়ে গেছি। আরো জোরে। এই জন্য সুন্নি আলেমরা গান গায়, নবীজির গোলাম মাওলাজির গোলাম কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীর গোলামি কইলে জান্নাত ওয়াজিব, ওলির গোলাম হইলে
নবী পাওয়া ওয়াজিব। গোলামের যদি করতাম যাই তাহলে আরেকবার জামল লাগবো হিসাবের ছাড়া, আরেকবার আউন লাগবো মানাবো, আউন লাগবো আটটুসি, জামল লাগবো ভান্ডার শরীফ, গোলাম রহমান ভান্ডারি মুরিদের কয়ে গেছে তোরা না চিন্তা করলে পারবো, আমি কাবা শরীফ আসল মজা হয়ে যাই। নামাজ কি কেউ কথা মানে মাত্র বুঝস কারে করে দুটা কয়েছে তোর বউ আমি আই ইন্টারনেট ছায়াতে ছোট্ট করে লাইলাম বেলা যখন 2 বাজে গেছে একটা রেকর্ড হুজুরে কয়ে গেল কয়ে থাকতাম বেজে ডুবে দেখতেছি গা আমরা মসজিদ ইমাম সাহেব নামাজ করে এ ওয়াক্ত নামাজের লেগে বলে আসুন দুজু গনি হুজুরের কথা থেকে আসুন দুজু যাইতা দুনো ভেট ভেট করলে কি হচ্ছে খরচ কইরা দিছে একজনে কইতেছে কি তোমরা ফরজটা কইরা লাইলা সুন্নতটা বাদ দিলাইলা এমনি পিসাবাই কো কিরে বাদান কইলিস বুঝিও কইলিস নমজ বুঝলিস হুজুর বেল তোলে যে পিছে দেখে মনে করলাম নমজটা কাজা হইতো লেগে কইরা লাইছে এরপর করার পরে কয়েকটা লোক খাইছে পায় কইতাছে ফরজটা পড়ছ সুন্নতটা বাদ দিলাইলে গয়া বেতল বেটা রে তোরা হাইছ জনবে জিল আইছি নিলাইল সুন্নতের মালিক রহমাতুল্লিল